আমি দেখলাম যে আমি করার পর এখন অনেকেই আগ্রহী হচ্ছে ওনার সঙ্গে কাজ করবার। বের হই যখন আমি বুঝি যে আরও বেশি মানুষ আমার কাছে খুব আগ্রহ নিয়ে আসে কথা বলতে বা ছবি তুলতে, সেটা বুঝি। যখনই কোনো ছবি দেই, বিশেষ করে যারা শাকিবিয়ানরা আছে, শাকিব খানের একদম ডাই হার্ট ফ্যান, তো তারাও যখন কমেন্ট করে তো সেখানেও বুঝি যে তাদের কাছেও পৌঁছেছি। প্রথমে তারা ভীষণ স্কেপটিক্যাল ছিল আমাকে নিয়ে, বাট আমার মনে হয় এখন তারা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আমি আসলে এমন একটা সিনেমা করতে চাই, আমার আসলে ডিরেক্টর নিয়ে আমার কোনো প্রবলেম নেই। যদি ডিরেক্টর নতুনও হয় বা ডিরেক্টরের সাথে কথা বলেও যদি আমার মনে হয় যে না ওনার হয়তো এটা প্রথম কাজ হতে পারে বা দ্বিতীয় কাজ হতে পারে, বাট হি নোজ হোয়াট হি ইজ ডুইং, এটা একটা দুটো আলাপেই বোঝা যায়। বাট আই থিঙ্ক প্রডিউসার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা সিনেমার ক্ষেত্রে। এটা আমি আস্তে আস্তে যেটা বুঝেছি যে একজন প্রডিউসার যার সিনেমার প্রতি একটা ন্যাক আছে, যে এই কাজটা বুঝে, কারণ একটা সিনেমা স্ক্র্যাচ থেকে শুরু করে এই সিনেমা হলে যাওয়া পর্যন্ত এই পুরো কাজটা একজন প্রডিউসারই দেখে এবং বুঝে। সিনেমা তো শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় যে মাঝপথে অনেক সময় প্রডিউসারদের নানা রকম আই ডোন্ট নো গ্যাপের কারণে ফিল্মটা হয়তো সিনেমা হল পর্যন্ত পৌঁছতে অনেক দেরি হয়ে যায় বা হয়েও ওঠে না অনেক ক্ষেত্রে। ওই রিস্কে আমি আসলে যেতে চাই না। সো যে কারণে আমি খুব দেখি ডিরেক্টর নতুন হলেও, গল্প সুন্দর হলেও, প্রডিউসার যাতে এমন কেউ হয় যে আসলে ফিল্মটা, যার মধ্যে ওই বিষয়টা আছে যে পরীক্ষিত এবং যারা অনেক সিনেমা অলরেডি করেছে, যেটা হল পর্যন্ত গিয়েছে এবং ভালো করে। সামহাও আমি সবসময় বলি যে কোনো একটা কারণে আমার কাছে কিন্তু খুব বেশি কাজ আসে না। আমি সেদিন একজনের সঙ্গে কথা বলছিলাম, সেও আমাকে বলছিল হ্যাঁ তোমাকে নিয়ে আসলে মাথায় আসে না, কারণ তোমাকে খুব বেশি দেখা যায় না। আমি যে দেখা যায় না মানে, তো বলে যে লাইক আছে না যে কী বলবো, আমি হয়তো শুধু কাজ করছি আর বাসায় যাচ্ছি, হয়তো আমার ওইভাবে সার্কেল মেনটেন হয় না বা আমার ওরকম আড্ডা হয় না সব জায়গায়, এই জন্য আমার কথা নাকি মাথায় আসে না। এটা আমাকে স্বয়ং একজন ডিরেক্টর বলেছে। সো মেবি এটা একটা কারণ হতে পারে। আমি হয়তো খুব বেশি সেলে আজটা মেনটেন করি না, আমার কাছে আসলেই কাজ কম আসে। আমার সবচেয়ে বড় মেন্টাল পিস এখানেই, মানে যখনই অনেক দিন কাজ থাকে না তখন হাঁসফাঁস লাগে যে আরে দর্শকরা কি আমাকে ভুলে যাচ্ছে, বা তারা যখন মেসেজ করে আপনাকে কোথাও দেখছি না, সেই তখন মনে হয় যে আরে ওরা কি আমাকে ভুলে যাবে। এই ফোমোটা আমার অনেক আছে। বিশ্বাস করেন যতদিন এই ভালোবাসা আছে ততদিন আমি জানি না এটা যদি কোনো দিন না পাই বা আমার জীবন থেকে হারিয়ে যায় আমি কিভাবে এক্সিস্ট করবো, আমার জন্য খুব কঠিন হবে। আমি খুব বেশি শপিং করি না, দেশে খুব একটা করি না, বিদেশে গেলে তাও করি। খুব বেশি কাপড় চোপড় গয়নাগাটি কেনার অভ্যাস আমার নেই। আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। রান্নার প্রতি আকর্ষণটা আমার আসলে বিয়ের পরেই হয়েছে। যখন হুট করে রান্না করা শুরু করেছি এবং দেখেছি মানুষ খেতে খুব পছন্দ করছে, তখন আরও বেশি রান্নার আগ্রহ বেড়েছে। এবং অনেস্টলি আমি অনুষ্ঠান রান্না শেখার বা করবার আগেও করেছিলাম, বাট অতটা বুঝিনি তখন। এখন যতটা বুঝি এবং আরও বেশি শিখছি রান্নার অনুষ্ঠান করতে গেলে, এখন রান্নার অনুষ্ঠান খুব এনজয় করি। আই থিঙ্ক আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর, এটাকে জাস্ট আপনাকে খুব ন্যাচারালি নার্চার করতে হবে, ভেতর থেকে খুব হ্যাপি থাকতে হবে, তাহলে সেটা আপনার হাসিতে এবং চোখে খুব সুন্দরভাবে প্রকাশ পাবে এবং আপনাকে অনেক সুন্দর লাগবে। আমার সৌন্দর্যের সিক্রেট হচ্ছে আমি একটু নিজের যত্ন নেওয়া ইদানিং শুরু করেছি, ভালো খাবার খাই, ব্যায়াম করি অনেক, হাসি খুশি থাকবার চেষ্টা করি যতটুকু পারি। আমি আসলে খুব বেশি ব্যস্ত না, আমার মেইন ব্যস্ততা ফ্যামিলিকে ঘিরে। আমি আসলে ফ্যামিলিকে এত বেশি টাইম দেই বলেই আমার জন্য খুব ইজি হয় মাঝে মাঝে টানা 10 দিন, 1 মাস অথবা 2 মাস একটা কাজ করা, কারণ তারা জানে যে আমার মাথায় মগজে সবসময় তারাই হচ্ছে মেইন মানে কেন্দ্রবিন্দু। তো যে কারণে তারা ওই সময়টা, যে সময়টা আমি কাজ করছি, সেই 10, 15, 20 বা 1 মাস, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। আমার পিচ্চি সবাই খেয়াল রাখে, তার দেখাশোনা সেভাবে করে। সো ওই জন্য আমার জন্য খুব সহজ হয়ে যায়। আর কাজ করাটা ইজি এভাবেই আমার জন্য হয়, কারণ আপনার যদি ঘরের ভিতর মেন্টাল পিসটা খুব সুন্দর থাকে, তাহলে কাজের ক্ষেত্রে আপনার সেটা খুব সুন্দরভাবে প্রকাশ পায় আপনার চোখে, মুখে, অ্যাক্টিংয়ে কিংবা উপস্থাপনায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।